আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ ক্লাসে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.1 6 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে 6 নম্বরে বলা আছে যে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। অর্থাৎ কলমের দাম x টাকা আর বইয়ের দাম y টাকা হলে এই যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। তো দেখো, প্রথমেই আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। 1 নম্বর হচ্ছে 3y। তাহলে 3y দ্বারা কি বোঝানো হয়েছে? ওয়াইটা কি? ওয়াই হচ্ছে একটি বইয়ের দাম, ওয়াই টাকা। তাহলে এখানে 3y গুণ আছে, তার মানে কি এখানে হচ্ছে তিনটি বইয়ের দাম, এটা হচ্ছে তিনটি বইয়ের দাম, ঠিক আছে। এখন 2 নাম্বার, এটা হচ্ছে 7x। তাহলে 7x দ্বারা কি বোঝানো হয়েছে? x কি? x হচ্ছে কলমের দাম, ঠিক আছে। তাহলে এটা দ্বারা আমরা বুঝবো যে 7টি কলমের দাম, ঠিক আছে। এরপরে 3, এখানে x প্লাস 9y আছে। তাহলে xটা কি? x হচ্ছে একটি কলমের দাম আর y হচ্ছে একটি বইয়ের দাম। তাহলে এখানে দেখো x কিন্তু একটাই আছে, অর্থাৎ এর সাথে কোনো সহগ নাই। তাহলে এখানে আমরা একটি x ধরে নেব আর y ধরবো 9টি, মানে বই হচ্ছে 9টি আর কলম হচ্ছে একটি। তাহলে আমরা এখানে এটা দ্বারা লিখবো কি x প্লাস 9y দ্বারা আমরা বুঝি কি যে একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের এখানে কি আছে? যোগফল আছে। তাহলে এটা আমরা বুঝবো সমষ্টি, ঠিক আছে। একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি, যোগফল। এখন 4 নম্বর আছে 5x প্লাস 8y। তাহলে এটা দ্বারা কি বুঝবো? x হচ্ছে একটা কলমের দাম, তাহলে 5 আছে, তাহলে 5টি কলমের দাম। এখানে 5টি কলমের দাম ও এখানে আছে কি 8y, তার মানে 8টি বইয়ের দামের সমষ্টি। এরপরে 5 নম্বর আছে 6y প্লাস 3x। তাহলে 6y প্লাস 3x। তাহলে y কি? y হচ্ছে বইয়ের দাম আর x হচ্ছে কলমের দাম। তাহলে 6y বলতে 6টি, এখানে 6টি y হচ্ছে বইয়ের দাম ও 3x। তাহলে তিনটি, এটা কলম, x হচ্ছে কলমের দামের সমষ্টি। এ হচ্ছে 6 নম্বরের আনসার।